আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে পবিত্র কোরআনে বর্ণিত এক বিস্ময়কর পবিত্র নারীর ঘটনা বলতে যাচ্ছি। সেই নারীর নিকট হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলেছিলেন, হে কুমারী পবিত্র নারী, আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দান করার সুসংবাদ দিয়েছেন। সেই পবিত্র রমণী আশ্চর্য হয়ে বলল, এটা কি করে সম্ভব? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ স্পর্শ পর্যন্ত করেনি। ফেরেশতা জিবরাইল উত্তর দিলেন, হ্যাঁ, তুমি কি জানো না হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক কোনো নারী পুরুষ ছাড়াই সৃষ্টি করেছেন, আর তোমাকে আল্লাহ পাক এমন একজন পুত্র সন্তান দান করবেন যার জন্য তোমার কোনো পুরুষের সংস্পর্শের প্রয়োজন হবে না। এটা আল্লাহর ইচ্ছাই হবে। মনে রেখো, তোমার রবের পক্ষে এমন কাজ করা কঠিন কিছু নয়। প্রিয় দর্শক, কে ছিল এই পবিত্র রমণী? কে ছিলেন সেই নেককার ও ধার্মিক মহিলা যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতার দৃষ্টান্ত হয়ে থাকবেন? শুধুমাত্র পবিত্র কোরআনে একজন মহিলার নাম নেওয়া হয়েছে। তিনি হচ্ছেন সেই মহিলা যার নামে একটি পুরো সূরা নাজিল করা হয়েছে। সেই মহিলার নাম হযরত মরিয়ম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা পৃথিবীর সকল নারীর ঊর্ধ্বে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে শুধুমাত্র তার নামেই পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে। প্রিয় দর্শক, হযরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান এবং তার মায়ের নাম ছিল হান্না। মরিয়ম আলাইহিসসালামের পিতা ইমরান হযরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং তার মাতা হযরত দাউদ আলাইহিসসালামের অন্য সন্তানদের বংশধরের মধ্য হতে এসেছেন। হযরত ইমরান বনি ইসরাইলের মধ্যে অনেক বড় একজন আবেদ এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সারাক্ষণ তিনি আল্লাহ পাকের স্মরণে ধ্যানে খেয়ালে থাকতেন। এ কারণে তার কাওমের লোকেরা তাকে মসজিদে আকসার ইমাম হিসাবে নিয়োগ দিয়েছিলেন। তো তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন ভোরবেলা তিনি একটি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখেন। পাখিটি তার বাচ্চাদেরকে আদর করে খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হান্নার হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয়ে গেল, কারণ দীর্ঘ কয়েকটি যুগ কেটে গেল তার বিবাহ হয়েছে, কিন্তু সে সন্তান না পাওয়ার কষ্ট তার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। তিনি তখনই যে পাখিটি তার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিল যত্ন করে তাদের দিকে তাকিয়ে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করেন। তিনি বলেন, হে প্রভু, এ পাখি যেমন সন্তানের মায়ায় আপ্লুত, তুমিও আমাকে এভাবে সন্তান দান করো। অবশেষে আল্লাহ পাক তার আবেগ উপলব্ধি করলেন, তার দোয়া কবুল করলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম জন্মের পূর্বে তার মা মান্যত করেছিলেন যে তিনি তার আগত সন্তানকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসার খাদেম হিসাবে উৎসর্গ করবেন। বনি ইসরায়েলদের মধ্যে একটা বিশেষ নিয়ম চালু ছিল যে যেই ব্যক্তিকে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করা হবে সে জীবনে কখনো বিয়ে করতে পারবে না, দুনিয়াবি কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবে না, সে সর্বদা সারাক্ষণ আল্লাহর ঘরের খেদমত করবে এবং ইবাদতে মশগুল থাকবে। যার কারণে হান্না আল্লাহর কাছে একটি পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার গর্ভে পুত্র সন্তানের পরিবর্তে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। হযরত হান্না তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম। এই সিরিয়ানি ভাষায় মরিয়ম অর্থ দাস। মূলত তার মা আল্লাহর দাস মনে করে এই মরিয়ম নামটা রেখেছিলেন। যেহেতু তাকে মসজিদুল আকসার জন্য উৎসর্গ করা হয়েছিল, তাই তিনি এই নাম রেখেছেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম এর জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন, যার ফলে হযরত মরিয়ম আলাইহিসসালামের জন্মের পর তার মা হান্না তাকে একটি কাপড়ে পেঁচিয়ে মসজিদে আকসার আলেমদের সামনে পেশ করলেন, যাতে করে তারা তার দায়িত্ব গ্রহণ করেন। যখন হযরত মরিয়ম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসে আনা হলো, তখন সেখানকার দায়িত্বরত ব্যক্তিদের মধ্যে মতপার্থক্য দেখা দিল যে কে হযরত মরিয়ম আলাইহিসসালামের লালন পালনের দায়িত্ব নেবে। কেননা প্রত্যেকেই তার দায়িত্ব গ্রহণের জন্য নিজেদেরকে বেশি হকদার দাবি করছিল। অতঃপর সিদ্ধান্ত হলো বাইতুল মুকাদ্দাসের দায়িত্বরত ব্যক্তিবর্গ যেই কলম দ্বারা তাওরাত লিপিবদ্ধ করত, সবাই যার যার কলমটিকে পানিতে ছেড়ে দিবে। যার কলমটি পানির স্রোতের বিপরীত দিকে ভেসে যাবে সেই ব্যক্তি মরিয়ম আলাইহিসসালামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হবে। প্রতিযোগীদের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিসসালামও অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় যখন হযরত জাকারিয়া আলাইহিসসালামের কলম পানির স্রোতের বিপরীত দিকে ভেসে যেতে শুরু করলো, তখন এভাবেই জাকারিয়া আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রতিপালনের দায়িত্ব লাভ করলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিসসালামকে হযরত জাকারিয়া আলাইহিসসালামের হাতে সমর্পণ করা হলো। হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী সম্পর্কে হযরত মরিয়ম আলাইহিসসালামের খালা হয়,
যার কারণে এনাদের চাইতে উত্তমভাবে হজরত মরিয়ম আলাইহিসসালামের লালন পালন আর কেউ করতে পারত না। হজরত মরিয়ম আলাইহিসসালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক দ্রুত বড় হতে লাগলেন। যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং তার খালার ঘরে থেকে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্য একটি কামরা নির্ধারণ করে দেওয়া হলো, যেখানে কেবলমাত্র হজরত জাকারিয়া আলাইহিসসালাম ব্যতীত অন্য কারো প্রবেশের অনুমতি ছিল না। হজরত মরিয়ম আলাইহিসসালাম দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম তার কাছে আগমন করতেন, তখন প্রায় তিনি খুব অবাক হতেন, কেননা তিনি দেখতে পেতেন হজরত মরিয়ম আলাইহিসসালামের কাছে সব সময় বিনা মৌসুমের ফল দেখা যেত। হজরত মরিয়ম আলাইহিসসালামের ঘরের ভিতরে সবসময় দেখা যেত যে শীতকালে গ্রীষ্মকালীন ফল দেখা যাচ্ছে, আবার গ্রীষ্মকালে তার কাছে শীতকালীন ফল দেখা যাচ্ছে। তো যেহেতু সেই সময় কোনো রেফ্রিজারেটর ছিল না, সেই সময় বিনা মৌসুমের ফল একটা মিরাকেল বা অলৌকিক ঘটনা ছিল। যখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন এই ফল কোথা থেকে আসে, এগুলো এখানে কে রেখে যায়, তখন হজরত মরিয়ম আলাইহিসসালাম উত্তর দিতেন এই ফলগুলো আল্লাহ তাআলার পক্ষ হতে এখানে আসে। এই কথাটা পবিত্র কোরআনেও রয়েছে। আল্লাহ তাআলা হজরত মরিয়ম আলাইহিসসালামকে তার অত্যন্ত প্রিয়ভাজন এবং ঈমানদার বান্দা হিসাবে কবুল করেছিলেন, যেমনটা সূরা আল ইমরানের 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর যখন ফেরেশতারা তাকে বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করেছেন, তিনি তোমাকে পবিত্র করেছেন এবং তিনি তোমাকে দুনিয়ার অন্য সকল নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখো, আর তুমি রুকুকারী এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হজরত মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে বিশেষ কাজের জন্য নির্ধারণ করেছিলেন, সেটা এখনও ঘটতে বাকি ছিল। হজরত মরিয়ম আলাইহিসসালাম দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। এমনকি বনি ইসরায়েলের লোকেদের মাঝে একথা ছড়িয়ে পড়ল যে হজরত মরিয়ম একজন অত্যন্ত ধার্মিক, পবিত্র ও ফরেজগার মহিলা, যার ফলে তার কক্ষে আল্লাহ পাকের গায়েবী খাবার আসে। এর ফলে সমাজে তার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। বনি ইসরায়েলের লোকেরা তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতে শুরু করলো। এরপর হঠাৎ একদিন সেই মুহূর্ত চলে আসলো, যেটা মরিয়ম আলাইহিসসালামের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় পরীক্ষা। হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালাম এর নিকট আগমন করলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম তার কামরায় একজন অচেনা পুরুষকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেলেন। যেহেতু জিবরাইল আলাইহিসসালাম সেই সময় একজন মানুষের সুরতে তার নিকট আগমন করেছিলেন, হজরত মরিয়ম আলাইহিসসালাম হজরত জিবরাইল আলাইহিসসালামকে দেখতে পেয়ে তাকে বললেন, আপনি যদি একজন খোদাভীরু ব্যক্তি হন, তবে আমি পরম করুণাময় আল্লাহর কাছে আপনার ক্ষতি থেকে আশ্রয় চাই। হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামকে অভয় দিয়ে আল্লাহ তাআলার পক্ষ হতে তাকে পয়গাম জানিয়ে বললেন, আমি তোমার রবের পক্ষ হতে আগত বার্তাবাহক, আমার নাম জিবরাইল। আমাকে প্রেরণ করা হয়েছে তোমাকে একটি নেক পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। কুমারী মরিয়ম আলাইহিসসালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আমার পুত্র সন্তান কি করে হবে? আমাকে তো কোনোদিন কোনো পুরুষ মানুষ স্পর্শ পর্যন্ত করেনি, আর আমি কোনো দুশ্চরিত্রা মহিলাও নই। হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, তা তোমার রবের ইচ্ছাই হবে। যেমনটা তোমার রব কোনো প্রকার নারী এবং পুরুষ ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন, আবার শুধুমাত্র আদমের দেহ থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, একইভাবে তোমার গর্ভে যে সন্তান আসবে সে কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়াই আসবে। এটা আল্লাহ তাআলার পক্ষে খুবই সহজ। আর আল্লাহ তাআলা এটা এই জন্যই করবেন যাতে করে তোমার গর্ভস্থ পুত্র সন্তান পরবর্তী লোকদের জন্য একটি নিদর্শন হয়ে থাকে, আর এটি আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার জন্য বড় রহমত স্বরূপ। নিশ্চয়ই আল্লাহ যা চান তিনি তাই করেন। অতঃপর হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের ঘাড়ে ফু দেন, যার ফলে তিনি গর্ভবতী হন। যখন হজরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হলেন, তখন এই সংবাদ বনি ইসরায়েলদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ল। সকলে বলাবলি করতে লাগলো যে হজরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হয়েছে, যার ফলে বেশিরভাগ লোকেরা হজরত জাকারিয়া আলাইহিসসালামের প্রতি মিথ্যা অভিযোগ আরোপ করতে লাগলো, কেননা হজরত জাকারিয়া আলাইহিসসালাম শুধুমাত্র মরিয়মের ঘরে আসা যাওয়া করতেন। তার উপর মিথ্যা এবং অনেক লজ্জাজনক অভিযোগ আনার ফলে হজরত জাকারিয়া আলাইহিসসালাম নিজেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আগত্যা হজরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে দূরবর্তী কোনো একটি জঙ্গলে চলে গেলেন। মানুষের মুখের কুৎসা রটনা তার সহ্য হচ্ছিল না, তিনি যেন এই জীবন থেকে মুক্তি পেতে চাইছিলেন। ওই সময়টা ছিল হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্য এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন একটা সময়। বর্তমান সময়ের যে কোনো নারী যদি তার নিজেকে মরিয়ম আলাইহিসসালামের অবস্থানে ভাবে, তাহলে বুঝতে পারবে কত কঠিন এবং কতটা ভয়াবহ পরিস্থিতিতে তিনি পড়েছিলেন।
তার উপরে তিনি ছিলেন সবচেয়ে পবিত্র এবং সম্মানিত একজন নারী। তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। হজরত মরিয়ম আলাইহিসসালাম একটি গাছের নিচে আশ্রয় নিলেন। তিনি যে গাছের গোড়ায় বসেছিলেন সেটি একটি শুকনো গাছ ছিল। কিন্তু যখন হজরত মরিয়ম আলাইহিসসালাম সেই গাছ ধরে নাড়া দিতেন, তখন অলৌকিকভাবে সেই শুকনো গাছ থেকে খেজুর ঝরে পড়ত। সেটা মূলত একটা খেজুর গাছই ছিল, এবং সেই গাছটা একদিনের মধ্যে আল্লাহ পাক তার মাথার উপরে উঠিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত এই মরিয়ম খেজুর পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়। হজরত মরিয়ম আলাইহিসসালাম প্রসব বেদনায় কাতর ছিলেন, এদিকে আবার বদনামির ভয় অন্তরে কাজ করছিল। তিনি আগত অপমান ও লাঞ্ছনার কথা ভেবে নিজের মনে বলতে লাগলেন, হায় আল্লাহ, যদি আমি এসব ঘটনা ঘটার আগেই মরে যেতাম, যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা হজরত মরিয়ম আলাইহিসসালামের পায়ের কাছে একটি পানির স্রোত তৈরি করে দেন, যে স্রোত দিয়ে সুপেয় পানি তার কাছে চলে আসলো, আর মাথার উপরে তো মরিয়ম খেজুর পড়ছিল। অতঃপর আল্লাহ পাক তাকে বলেন, তুমি এই পানি পান করো এবং এই খেজুর গাছ থেকে খেজুর খাও। পবিত্র কোরআনে এই কথাটা স্পষ্ট বলা আছে। আল্লাহ পাক বলেন, যাতে তুমি এই খাবার গ্রহণ করে শরীরে শক্তি পাও, আর তুমি তোমার সন্তানকে দেখে নিজের চক্ষু শীতল করো। ইতিমধ্যে হজরত ঈসা আলাইহিসসালাম জন্ম লাভ করেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম তার শিশু সন্তানকে কোলে নিয়ে তার কাউমের লোকের নিকট ফিরে আসলেন। কাউমের লোকেরা তার কোলে সন্তান দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা হজরত মরিয়ম আলাইহিসসালামকে অপবাদ দিতে থাকে। চারদিক থেকে মানুষেরা তাকে নানা ধরনের কটু কথা শোনাচ্ছিল। তবে এদের মধ্যে আবার একটা গ্রুপ ছিল যারা মরিয়মকে এত ভালোবাসত যে তারা আবার অপোজিশনকে বাধা দিচ্ছিল, যাতে মরিয়ম আলাইহিসসালামকে শারীরিক লাঞ্ছনার হাত থেকে রক্ষা করতে পারে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। অতঃপর হজরত মরিয়ম আলাইহিসসালাম তার কোলের সন্তানের দিকে ইশারা করে কাউমের লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের যা কিছু জিজ্ঞাসা করা এই শিশুটিকে জিজ্ঞেস করো। এই শিশুটি তোমাদেরকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবে। বিদ্রোহী জনতার চিৎকার করে বলে উঠল, এই দুধের বাচ্চা কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দিবে? হে মরিয়ম, তুমি তো দেখছি নিজের দোষ ঢাকার জন্য কোনো কৌশল অবলম্বন করতে পারো না। এরই মধ্যে হঠাৎ করেই হজরত ঈসা আলাইহিসসালাম, যার বয়স মাত্র 3 দিন হয়েছে, তিনি মায়ের কোল থেকে স্পষ্ট হিব্রু ভাষায় কথা বলে উঠলেন। শিশু হজরত ঈসা আলাইহিসসালাম কাউমের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার বান্দা এবং তোমাদের জন্য প্রেরিত রাসূল। আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন এবং আমাকে তোমাদের জন্য নবী হিসাবে মনোনীত করেছেন, এবং আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করা হয়েছে, এবং যতদিন আমি জীবিত থাকব আমাকে নামাজ এবং জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত এবং সদয় করেছেন। তিনি আমাকে দাম্ভিকতা ও অহংকার মুক্ত করেছেন এবং হতভাগ্য করে সৃষ্টি করেননি। আর যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমার প্রতি শান্তি নাজিল হয়েছে, এবং এই শান্তি অব্যাহত থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম হজরত ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন হজরত ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর পূর্ণ হলো, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। রায়াত অনুসারে হজরত মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু হয় 35 খ্রিস্টাব্দে, এবং মৃত্যুর সময় তার বয়স 51 বছর উল্লেখ রয়েছে। ইসলাম ধর্মের অনুসারীরা ব্যতীত ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানেরা হজরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন, এবং হজরত মরিয়ম আলাইহিসসালামই একমাত্র নারী যার কথা পবিত্র কোরআনে নাম ধরে উল্লেখ রয়েছে, এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও ওনার কথা রয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে এই সংবাদ দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে মরিয়ম বিনতে ইমরান আলাইহিসসালামের বিবাহ হবে। এছাড়াও হজরত মুসা আলাইহিসসালামের বোন কুলসুম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া, এরা দুজনও জান্নাতে আমার স্ত্রীর মর্যাদা পাবে। সুবহানাল্লাহ।